আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি পাওয়ারফুল বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো জাদু টোনা নষ্ট তাবিজ কবচ নাভি দিয়ে বের করার একটি বিদ্যা। তো আজকের যে বিদ্যাটি, এই বিদ্যাটি খুবই সহজ। এটি পরীক্ষিত বিদ্যা, আমরা নিজেরা কাজ করে থাকি। তো এইসব বিদ্যা ইউটিউবে পাবেন না বা দেওয়া ঠিক না। তো আগে আমি নাভি দিয়ে ওষুধ বের করার জন্য, তাবিজ কবচ বের করার জন্য একটি বিদ্যা দিয়েছিলাম। তো অনেকে মন্ত্র বুঝতে পারে না বা প্রয়োগ করতে পারে না, অনেকে কাঁসের বাটি জোগাড় করতে পারে না। একটি গাছ আমি দেখিয়ে দিছিলাম যে নাভি দিয়ে ওষুধ বার করার আগে হাতে ছুরি লাগিয়ে দিতে হবে। যে গাছটি দেখিয়ে দিয়েছিলাম, ওই গাছটি অনেকে চিনতে পারে না বা খুঁজে বলে পায় না। তো অনেকে কমেন্ট করে, গুরুজি এমন একটি সহজ বিদ্যা দেন যে আমরা যে কোনো ওষুধ আমরা খুব সহজেই নাভি দিয়ে বের করতে পারি, এমনকি নাভি তোলার বিদ্যা। তো এটি দিয়ে নাভি তুলতে পারবেন, যে কোনো তাবিজ কবচ নাভি দিয়ে বের করতে পারবেন খুব সহজেই। আপনার শত্রু যে কোনো ধরনের চালান, জাদু, ওষুধ, জড়িবুটি খাওয়াই থাকুক, যদি আপনার পেটের মধ্যে থেকে থাকে, তো আজকের এই সহজ বিদ্যাটি আমি লিখে দিব না, শুধু মুখে বলে দিব, আপনারা ভালোভাবে শুনে। খুব সহজ বিদ্যা, এটি আমাদের গুরুবিদ্যা, মৌখিক বিদ্যা। তো আমি লিখে দেব না, শুনে আপনারা বিদ্যাটি প্রয়োগ করবেন। সবাই পারবেন, এটার কোনো এজাজত নিতে হবে না। আপনারা যে কেউ নাভি দিয়ে ওষুধ বের করতে পারবেন। কোনো তান্ত্রিক ওজাগণিন হতে হবে না, স্বাভাবিকভাবে বাড়িতে বসে এটা সবাই করতে পারবেন। খুবই সহজ বিদ্যা, সবার হাতেই হবে। এটি সহজ একটি আমল। তো এই আমলটি মুসলমান ভাইদের জন্য খুবই সহজ, অন্য অন্য জাতি ভাই বোনেরা তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো অনেকে জানে, আমি যে আমলটি বলে দিব এটি অন্য জাতির ভাইয়েরাও জানে বা বোনেরাও জানে বা মুখস্থ থাকে, দেখে দেখে পড়ে নেবেন। আমি যে আয়াতটি বলে দিব, অন্য জাতি ভাইয়েরা তারা ইউটিউব বা নেটে চার্জ দিয়ে আপনারা ওই আয়াতটি দেখে মুখস্থ করে নেবেন, অথচ দেখে দেখে পড়লেও হবে। তবে আমি ছোট্ট নিয়মটি বলার আগে, এই নিয়মটি, তকদিরের নিয়মটি বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে এর চেয়ে ভালো ভালো পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমার একটি ভিডিও দিয়ে আপনি যে কোনো সময় উপকৃত হতে পারেন। আপনাদের উপকার হলে আমার সার্থকতা। তো নিয়মটি আমি ভালোভাবে বলে দিব, আপনারা শুনে নেবেন। তো প্রথমে সূরা ইখলাস সবাই পারেন আপনারা, মুসলমান ভাই ও বোনেরা যারা আছে সবাই সূরা ইখলাস পারেন, তাদের কোনো সূরা ইখলাস শিখতে হবে না। তো আপনারা জোগাড় করতে হবে সরিষা তেল, বা সরিষা তেল সবার ঘরের ভিতরেই থাকে, এই সরিষা তেল হলে হবে। এই সরিষা তেলের ওপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহ সহ আপনারা সূরা ইখলাস 11 বার পড়বেন, 11টি ফু দিবেন সরিষা তেলের উপরে। তো একবার পড়বেন, একটি ফু দিবেন। তো এইভাবে 11 বার মোট আপনারা সরিষা তেলটি পরে নেবেন, পরে রেখে দেবেন। রেখে তারপর সূরা ফাতিহা 3 বার পাঠ করে প্রতিবারে সরিষা তেলের উপর ফু দিবেন। এইভাবে আপনার তেল পড়া শেষ হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথাটি, শব্দটি বলে প্রতিবারে 11 বার সূরা ইখলাস পড়ে 11টি ফু দিবেন। সূরা ফাতিহা পড়ে 3 বার ফু দিবেন। তো প্রতিবার পড়বেন, প্রতিবারই ফু দিবেন। তো 3 বার পড়বেন, 3টি ফু দিবেন সূরা ফাতিহা। তো আপনার এটি হয়ে গেল তেল পড়া। ফু দেওয়ার পরে এই তেল পড়া শেষ হয়ে গেল। তারপরে অল্প কিছু আটা নেবেন, যে আটা আমরা রুটি বানিয়ে খেয়ে থাকি, আপনার আটা সবাই চেনেন। তো এই আটাটি আপনারা সংগ্রহ করে নেবেন যদি আপনার বাসা বাড়িতে না থাকে। তো আটা নিয়ে কিছু পরিমাণ আটা পানি দ্বারা গুলবেন, গুলে ছোট একটি বলের মতো বানাবেন, মোটামুটি ছোটও না বড়ও না, বলের মতো বানাবেন। বানানোর পরে যে রোগীর নাভি দিয়ে ওষুধ বার করবেন, ওই রোগীকে সোজাভাবে শুয়ে দিবেন উত্তর দক্ষিণ করে।
শুয়ে দেওয়ার পরে কিছু সরিষা তেল আগে রোগীর নাভির ভিতরে লাগিয়ে দিবেন ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে যে আটার গুলিটা বানিয়েছেন সেই আটার গুলিটি নাভির উপরে রেখে 2-3 মিনিট ঘোরাবেন। যখন আপনার 2-3 মিনিট ঘোরানো হয়ে যাবে তখন দেখবেন ওই আটার গুলির মধ্যে আপনার তাবিজ, কবজ, জড়িপটি, পেটের ওষুধ যা আছে সম্পূর্ণ বের হয়ে গেছে। আপনারা এখনই পরীক্ষা করে দেখতে পারুন। এটি খুব সহজেই আপনারা পেটের ওষুধ বের করে দিতে পারবেন। যে কোনো তান্ত্রিকে পারবেন বা সাধারণ মানুষে এই কাজটি করতে পারবেন। তবেও এটির অনুমতি নিতে গেলে আমাকে কমেন্টে অনুমতি নিতে হবে না। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি 10টা শেয়ার দিয়ে দিবেন। 10টা শেয়ার দিয়ে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। আমার ইজাজত দেওয়া হয়ে যাবে, আমার অনুমতি হয়ে যাবে। তবেও আপনারা কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কোনো প্যাক ভিডিও আপলোড করি না, আপনারা ভালোভাবে জানেন। আপনাদের উপকারের জন্যই আমি নিয়মিত প্রতিদিন ভিডিও দিয়ে থাকি। আপনাদের যে কোনো সময় আমার একটি ভিডিও উপকারে প্রয়োজনে আসতে পারে। তবে ভিডিওটি স্কিপ করবেন না, ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আপনারা বিদ্যাটি প্রয়োগ করবেন। এই বিদ্যাটি আমি লিখে দিলাম না, আপনারা মুখে শুনে, খুব সহজ বিদ্যা, ভালোভাবে শুনে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। তো যাদের এরকম ভান বা অসুস্থ রোগী আছে, জাদুটোনা করা আছে, পেটের ভিতরে ওষুধ আছে, আপনারা এখনই পরীক্ষা করে দেখতে পারুন। সমস্ত ওষুধ জড়িপটি নাভি দিয়ে বের হয়ে যাবে। নাভি ওটার পরীক্ষিত একটি আমল, এটা সবাই করতে পারবেন। তো ভক্তি বিশ্বাসের সাথে করবেন, আল্লাহর কালাম অবহেলা করবেন না। আল্লাহর কালামকে ভক্তি শ্রদ্ধা করে তারপরে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আপনি যে আমলটি করবেন ভক্তি সহকারে মনের মধ্যে বিশ্বাস রেখে আপনি কাজটি করে দেখুন। এখনই রেজাল্ট, আপনি যে কোনো রোগীর নাভি দিয়ে ওষুধ বের করতে পারবেন। তবেও ভিডিওটি আমি আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।